السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام، أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত আমার ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। বিগত প্রায় কয়েকদিন থেকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। বিভিন্ন সমস্যার কারণে, মানসিক সমস্যা, বিভিন্ন পরিস্থিতির কারণে। যাই হোক, লম্বা চড়া কথা তো বলার মতো সময় নাই, বা বেশি বড় লম্বা কিছু বয়ান করা বা কথা বলার মতো সেই এটা ভিডিওতে আপলোডও হয় না ফেসবুকের মধ্যে। তো আমি শর্টকাটে কিছু কথা বলতেছি। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। এই পর্যন্ত দেশ বিদেশের পরিস্থিতি সকলেই মর্মাহত, সকলেই কম বেশ বিভিন্নভাবে পরিস্থিতির শিকার। তো আল্লাহ পাক সবাইকে সবার দিন দুনিয়া আল্লাহ পাক আসান করে, সহজ করে। দুনিয়াতেও আল্লাহ পাক সবাইকে চলার মতো, সহজভাবে চলার মতো সেই রাস্তা করে দেয়, এবং আখিরাতে আল্লাহ পাক যেন সবাইকে সহজভাবে, একেবারে সহজভাবে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো রাস্তা করে দেয়, সেই দোয়ায় সকলের কাছে, এবং সবাই সবার জন্য এই দোয়াই করবেন। দুনিয়াতে যখন আমরা আসি, আমাদের দুনিয়াতে চলতে হলে, দুনিয়ার পরিবেশের সাথে মানায় চলতে হলে, বা দুনিয়ার যেভাবে হোক চলাফেরা করতে হলে, দুনিয়ার যে আসবাব, যেই জিনিসপত্র, এইগুলার প্রয়োজন আছে, ঠিক আছে, চলার মতো যা কিছুর প্রয়োজন। তো এটা দুনিয়াটা আল্লাহ পাক সবাইকে এক সমান দেয় না, ঠিক আছে। কিন্তু মানুষ চেষ্টা করে দুনিয়া কামানোর জন্য, কামাই করার জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করে, কিভাবে সে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে, ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পড়া, এগুলার চিন্তাভাবনা মানুষ চেষ্টা করতে থাকে এবং করে। তো এটা আসলে আসল কামিয়াবি না, এটা আসল মাকসাদও না, উদ্দেশ্যও না। আল্লাহ পাক উদ্দেশ্য বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, দুনিয়াতে আসার কি উদ্দেশ্য, আল্লাহ পাক কী জন্য পাঠাইছেন, এটা আল্লাহ পাক আমরা সবাই জানি। আল্লাহ পাক, আর যে না জানে যে আমার দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি, তাহলে বুঝতে হবে তার ভিতরে বহুত ঘাটতি আছে, তাকে এ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে, কোরআন শরীফের মধ্যে এই কথা বলে দিয়েছেন যে তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো, এটা আমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন, ঠিক আছে। কোরআন হাদিসের দ্বারা আমরা জানতে পারি, এবং আমাদের হাক্কানি
আলেম ওলামা ইকরামগণ বুজুর্গানে দিন যারা আছেন তারা আমাদেরকে সবসময় এই কথাটা বুঝাই আসতেছেন। তো আমরা মুসলমান হিসাবে আমাদেরকে সেই অনুযায়ী, অর্থাৎ যেভাবে আল্লাহ পাক আমাদেরকে বলছেন দুনিয়াতে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে দুনিয়ার জিন্দিগিটা পার করতে হবে, হায়াতে জিন্দিগি যেটা আছে এটা রাস্তা আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। আল্লাহ পাক বলছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, এবং এটা প্র্যাকটিক্যালি আমাদেরকে উনি করে দেখাই দিয়ে গেছেন যে আমাদেরকে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে নিজেকে এই পরিচালনা করব, কিভাবে চলবো, এগুলো আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন। প্র্যাকটিক্যালি আমাদেরকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী উনি করে দেখাই দিয়ে গেছেন। ঠিক আছে, তো আমাদের আর ওটার ভিতরেই আমাদের কামিয়াবি, আমাদের অর্জন ওই রাস্তার মধ্যেই। ঠিক আছে, এটা যে বুঝতে পারছে সেই কামিয়াব হয়েছে। আল্লাহ পাকের কালামে পাকের মধ্যে যেভাবে বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে দেখাই দিয়ে গেছেন, এবং হযরত সাহাবায়ে কেরাম সেই হিসাবে জিন্দেগি অতিবাহিত করে গেছেন এবং আমাদেরকে শিখাইয়ে দিয়ে গেছেন আমরা কিভাবে চলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জিন্দেগি পরিচালনা করছেন। তো এটা আমরা অবশ্যই আমাদের মুসলমান হিসাবে আমাদের সেই হিসাবে চলা উচিত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা আমাদের জন্য ফরজ। ঠিক আছে, ফরজ বলে তো ফরজ একেবারে ফরজে আইন যেটাকে বলা হয়, নামাজ যেরকম ফরজ, জাকাত দেওয়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এটা আমাদের উপরে ফরজ। এটা এরকম না যে আমি আমার জিন্দেগি দিন অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে অনুসরণ করে আমি জিন্দেগি পার করে আমি দুনিয়া থেকে চলে গেছি, তো আমার পালন করার কারণে অন্যদেরও সেটা কি পালন হয়ে গেছে, এরকম কিছু না। ঠিক আছে, এটা আমাকেও পালন করতে হবে, এবং আমাকেও আমার পরিবারের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে সকলকেই ব্যক্তিগতভাবে সেটা পালন করতে হবে। ঠিক আছে, বিশেষ করে আমি আমার নিজে তো পালন করতে হবে, এবং অন্যদেরকেও পালন করার জন্য কি করতে হবে, উৎসাহ দিতে হবে, তাদেরকে এই রাস্তার উপরে আনতে হবে। এটা আমার উপরে ফরজ। ঠিক আছে, তো কোরআনের মধ্যে আছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক আমরা শ্রেষ্ঠ জাতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, বিশ্বের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। ঠিক আছে, এবং আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা আমরা সবাই জানি। আমরা বড় বড় ওয়াজ নসিহত এগুলো শুনি বড় বড় ওলামা ইকরামদের কাছে, কিন্তু আমরা আমাদের ভিতরে আমল তো আসতেছে না, আমরা নিজেও চলতে পারতেছি না, অন্যদেরকে তো চালাবো দূরের কথা।
তো আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এজন্য আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা চেষ্টা করব নিজেকে সংশোধন করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন অনুসারে যেভাবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, আমাদেরকে যেভাবে চলার জন্য বলছেন সেভাবে আমরা চলার চেষ্টা করব। আমাদের শতভাগ চেষ্টা থাকতে হবে যে আমরা দ্বীনের উপরে চলব, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। বাকি পরবর্তী ভিডিওতে আমি যে আয়াত পড়ছি, যেই তিলাওয়াত করলাম এবং হাদিসের টুকরা পড়লাম, ছোট একটা হাদিস পড়লাম, সেই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।